Dell Vostro 153510 এই ল্যাপটপটি আমি কিনেছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম ডেল থেকে। ও এটি আজকে আমি পেয়েছি, হাতে পেলাম। আমি এটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাতে চাই। তো এটি 11 জেনারেশন অর্থাৎ 11 জেনারেশনের কোরাই 5। এটি উইন্ডোজ 11 দেওয়া আছে, ইন্টেল গ্রাফিক্স আছে, রম 8 GB, র্যাম 512 GB। এটি 15.6 ইঞ্চি ডিসপ্লে। তো আমি প্রথমে ডেলে ফোন করেছিলাম এবং ওদের যে টেক্সট মেসেজের কমিউনিকেশন আছে সেটিও আমি ওদের সাথে করেছিলাম। তো ওরা আমাকে এই ল্যাপটপটা সাজেস্ট করেছে যে যদি আমি সফটওয়্যার ইউজ করি বা এডিটিং সফটওয়্যার বা গ্রাফিক্স সফটওয়্যার বা কোনো রকম ওয়েব ডিজাইনিং সফটওয়্যার ইউজ করতে চাই, তাহলে এই ল্যাপটপটা আমার জন্য নাকি পারফেক্ট হবে। সত্যি বলতে উইন্ডোজের ল্যাপটপের জন্য আমার খুব একটা বাজেট ছিল না, এর জন্য আমি কমের মধ্যে একটা চাচ্ছিলাম। তো কমের মধ্যে র্যাম আমি অনেকটা বেশি চেয়েছিলাম, 16 GB মতো, কিন্তু বাজেটের মধ্যে হচ্ছে না। আর আমি খুব বেশি টাকা এর জন্য এক্সপেন্ড করতে চাচ্ছিলাম না, এর জন্য আমি জাস্ট এটাই নিয়েছি। আমি ক্যামেরাটা হাতে নিয়ে নিচ্ছি যেন আপনারা একটু ভালো মতো দেখতে পারেন। তো ডেলের প্যাকেটটা বেশ ভালোই ছিল, যদিও বিশেষ কোনো কিছু ছিল না যাতে ল্যাপটপটা আরও বেশি সেফ থাকে। তারপর এমনভাবে প্যাকিং করা ছিল আর ডেলিভারিটা এর এমনভাবে করে যাতে করে ল্যাপটপের উপর তেমন ইফেক্ট পড়ে না বা তেমন সমস্যা হয় না। তো এখানে পোর্ট আছে, মেমোরি কার্ডের পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, 3টা ইউএসবি পোর্ট আছে, হেডফোনের জন্য পোর্ট আছে, পাওয়ারের জন্য জ্যাক আছে, আর এইচডিএমআই পোর্টও আছে এখানে। আমি আশা করেছিলাম একটি সি পোর্ট পাবো, কিন্তু সি পোর্ট আমি পাই নাই। এটা অনেক সফট ওপরের দিকটা আর ওয়েল শার্প। পিছনের দিকে আপনার কুলিং ফ্যান দেওয়া আছে, আর যদিও আমি এক্সট্রা একটা কুলিং ফ্যান কিনে নিয়েছি, কুলার কিনেছি, কারণ আমি বেশ ভারী সফটওয়্যার ব্যবহার করি, তো আমার ল্যাপটপ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। সত্যি বলতে এটার ডিসপ্লের কোয়ালিটি খুব একটা আমি ভালো বলতে পারবো না, বা মানে আমার দামের মধ্যে যে প্রত্যাশা সেটি অনুযায়ী এটা ঠিক আছে, বাট যদি মুভি দেখার জন্য, নাটক দেখার জন্য চিন্তা করা যায় তাহলে এই ডিসপ্লেটা পারফেক্ট না। তবে ল্যাপটপটা মূলত হচ্ছে ভারী সফটওয়্যার ইউজ করার জন্য। এখানে আলাদাভাবে নাম্বার কি আছে, আর এটাতে কোনো ব্যাকলাইট থাকছে না, আই মিন কিবোর্ডে কোনো লাইট থাকছে না। রাত্রিবেলায় আপনি কোনো লাইট এতে পাবেন না, জ্বালাতে পারবেন না। তবে দুই দিকে বেশ ভালো একটা স্পেস আছে আপনার হাতের কবজি রাখার জন্য। এখানে পাওয়ার বাটনটা আছে অ্যাজ ইউজুয়াল। আমি পাওয়ার বাটনটা অন করছি। আমি মূলত ম্যাক ইউজ করি আমার এই এডিটিং বা অন্যান্য যে কাজের জন্য। তো ম্যাক অনুযায়ী আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে, যদিও সেটাই স্বাভাবিক, কারণ ম্যাকের পারফরমেন্স আর উইন্ডোজের পারফরমেন্স এক হবে না, এটা সিম্পল একটা বিষয়, এটা সকলেই জানে। আর তাছাড়া ম্যাকের যেমন পারফরমেন্স ভালো, প্রাইসও ভালো, তো সেই হিসাবে এটা ভালো আছে। উইন্ডোজ হিসাবে আগে যেমন ইউজ করতাম তার তুলনায় অনেক ফাস্ট এটা। আমি সেট আপ করে নিচ্ছি। আমি আগেও ডেল ইউজ করেছিলাম, তবে আগে ডেল ইউজ করে যে ধরনের ডিসপ্লে পেয়েছিলাম
মানে ডিসপ্লে দেখে যে ধরনের একটা মজা পেয়েছিলাম, এই ডিসপ্লেটা দেখে আমি ওই মজাটা পাচ্ছি না। তবে আমি যখন আমার কাজ করছি, ওয়েব ডিজাইনিং যে কাজগুলো আমি করছি, চেষ্টা করছি, সেগুলো যখন আমি ওপেন করি, যে সফটওয়্যারগুলো সেগুলো আমি যখন ওপেন করি, তখন কিন্তু আমি একটা ক্লিয়ার ভিউ পাই। মানে আমার চোখে খুব একটা একটা ঝাপটা মতো যেটা, ওটা লাগে না। খুব সুন্দরভাবে এবং রিল্যাক্স আমি এটি ইউজ করতে পারি। প্রাইমারি সেট আপটা করে নিচ্ছি আমি, এখানে পার্সোনাল ইউজ দিয়ে দিচ্ছি। এটা নেক্সট দিয়ে দিচ্ছি। অবশ্য প্রথম সেট আপের সময় সব কম্পিউটার একটু সময় নেয়। আমি এটার কথা স্পেসিফিকভাবে ওইভাবে বলছি না যেটা স্লো। প্রত্যেকটা কম্পিউটারে প্রথমে একটু সময় নেয় সেট আপ করতে, সব কিছু প্রপারলি সেট করতে, কাস্টমাইজ করতে একটু সময় নেয়। একটু সময় নিচ্ছে রেডি হতে। তো আপনারা যদি মনে করেন আপনারা হেভি সফটওয়্যার ইউজ করবেন এডিটিংয়ের জন্য, ফটোশপের জন্য, ওয়েব ডিজাইনের জন্য, বা আপনারা অ্যাপস তৈরি করার ক্ষেত্রে, অ্যান্ড্রয়েড অ্যাপস বা অন্যান্য কিছু তৈরি করার ক্ষেত্রে, তাহলে আপনারা কমের মধ্যে এটা কিনতে পারেন। এটা $600, বাংলাদেশি কত, প্রায় 60-65 হাজার টাকার মধ্যে, বা 70-এর মধ্যে হয়ে যাবে, 70,000 টাকার মধ্যে। আর ইন্টারফেসে একটা নতুনত্ব ভাব নিয়ে আসছে। তো সব মিলিয়ে আমার কাছে এটা অনেক ভালো মনে হয়েছে। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আমি রিকমেন্ডেশন দেবো যে আপনারা এটা ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।